জমেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে, দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর রিপুদলে। সুযোগ এগোলো যোগ, জ্ঞানের কপাট গেছে খুলে, আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে। যার পিতা মাতা বদ্ধ পাগল, ভালো কি হয় তাদের ছেলে, আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। তারা ভুভার হরা এই বেলা মা রাখছি বলে, শোন মা তারা ভুভার হরা এই বেলা মা রাখছি বলে। যখন ভাসব জলে অন্তকালে, তনয় বলে করিস কোলে, আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে।
শুনেছো? কি? বড় ঘর তো এখন দোষ চাপাচ্ছে। কিসের? ভূপাল নাকি ওদের গণেশকে টেনে নিয়ে মন্দিরে গিয়েছিল। তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ওদের মহাভারত হয়তো গেছে। ভালো বলেছো। না না, হাসি নয়, সত্যি। তা আমি কি করব? তুমি ভূপালকে ডেকে শাসন করো। তুমি করো। বাবা, কেন? আমি সৎমা না? ছোট, সে তুমি যাই বলো না আমাকে। তোমার মনে কু। আমি নিজেই কু। আমার মনে শু আসবে কোত্থেকে? উফ, আমাকে পাগল করে দেবে। আমার কথা ওরা শোনে কেউ? তাহলে ছেড়ে দাও। তার মানে কি হলো? যে যেমন পাচ্ছে চলুক। হাল ছেড়ে দিচ্ছ তাহলে? হ্যাঁ। কেন? কত দিকের হাল ধরবো? যেমন বাঁধিয়েছ। আমি একা বাঁধিয়েছি? আমি বাঁধাইনি। তোমার মাও তো আছেন। অমনি মায়ের দোষ? কথা চালাচালি করো না। কি? আমি বলেছি তোমার মায়ের দোষ। ঠাড়ে ঠোড়ে তাই বলছো। ভূপাল, কি হলো? ভূপাল, বাবা ডাকছেন? হ্যাঁ, তুমি মন্দিরে গিয়েছিলে? আগে সঙ্গে বড় ঘরের গণেশকে নিয়ে গিয়েছিলে? আগে মানে আমরা একসঙ্গে গিয়েছিলাম। ত্রৈলোক্য তোমার সঙ্গে ছিল? আগে তা কাউকে কিছু জিজ্ঞেস না করে, কারোর মতামত না নিয়ে তুমি কেন গিয়েছিলে ওখানে? কেন বলো? চুপ করে রইলি কেন? বল। শোনো, আমার কাছ থেকে শোনো। মন্দির নাকি আজকাল ওকে টানে। পাজি কোথাকার, ওখানে মন্দিরে মায়ের কান ভারী করতে গিয়েছিলি না? ও কি বলছো তুমি? আমি তো কথা বলছি। না, আমি বলবো। বলতে শুরু যখন করেছি তখন আমি বলবোই। আমি শুনেছি ও আজকাল বলে ওর নাকি বাড়িতে থাকতে মন চায় না, ও মন্দিরে গিয়ে ঠাঁই নেবে। কেন রে? আমি তোকে খেতে পড়তে দিই না নাকি কোলের ছেলে বলে কাছে টানি না যে তুই তুই আমার সব তাল কেটে চলবি? আমি আজও শুনেছি তুই মার কাছে গিয়ে বায়না করেছিস তুই মন্দিরে গিয়ে মায়ের কাজের লোক হয়ে থাকবি। আশ্চর্য, আমি তো কথা বলছি। না, তুমি মাকে গিয়ে বলবে। মা নিজে যেতে চায় যাক, কিন্তু আমার ঘর ভেঙে যদি নিয়ে যেতে চায় তাহলে আমি বিষ খাবো। বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, ও ঘরে একজন গলায় দড়ি দিচ্ছে, এখানে একজন বিষ খাচ্ছে। আরে দেখুন না, এরা দুজন কিছু একটা করবেই। আপনি ওদিককার ঘটনাটা একটু বলুন তো, আমি মিলিয়ে নি। এ তো শুরু করলো একরকম। একরকমটা কিরকম? সেটা হলো এ ঘরের ইনি নাকি বড় ঘরের বড়জনকে ফুঁসলে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। হ্যাঁ গেছিল তো, বড়দিদিই তো বলেছে। বাস বাস বাস, পরপর আমি বলছি। তারপর এই লাইন থেকে টপকে গিয়ে একদম অন্য লাইনে। কোন লাইন? মানে আমি নাকি সব গোল বাঁধাচ্ছি। ও, তারপর ওনাকে নাকি মন্দির খুব টানে। কিরে, টানে নাকি? যাকে তারপর মা নাকি সংসার ভাঙছেন, তাই উনি বিষ খাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রীরাম কৃষ্ণ